মক্কা থেকে গারে সাওর পর্যন্ত পায়ে হেঁটে যাওয়া। সেখানে কয়েকদিন রইলেন, এরপরে বাহনের ব্যবস্থা করা হলো। গারে সওর থেকে নবীজি আবু বকর বাহনের পিঠে সওয়ার হয়ে মদিনায় গেলেন। কিন্তু মক্কা থেকে নবীজি আলীকে ঘুম পাড়াইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বাড়ি হইয়া গারে সওর পর্যন্ত পায়ে হেঁটে গেলেন। আমার দিকে তাকান, এখানে দুইটা দৃষ্টান্ত রয়েছে। একটা পর্যায়ে নবীজি ছায়া দেখেন আলী হযরত আবু বকর একবার ডানে যান, একবার বামে, একবার সামনে, একবার পিছনে। নবীজি বলে, আলী এমন, আবু বকর এমনটা কেন? তুমি একবার ডানে যাও, একবার বামে, একবার পিছনে, একবার সামনে, এমনটা ঘুরে ঘুরে কষ্ট করে করে কেন হাঁটো? সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আশঙ্কা মুক্ত না, চারিদিকে শত্রুর আশঙ্কা রয়েছে। যখনই আমার মনের মাঝে জাগে এইদিকে ডাকাত আসতে পারে, এইদিকে কোনো দুশমনের আগমন হতে পারে, সাথে সাথে আমি ডানে যাই, বামে আশঙ্কা মনে হলে আমি বামে যাই, পিছনে শত্রুর আশঙ্কা হলে পিছনে যাই, সামনে দুশমনের আশঙ্কা হলে সামনে যাই। তার মানে হলো নবীজি মুসিবতে যেন আমি পড়ে, শত্রুর কবলে যেন আমার পড়া হয়, আমার রাসূলকে যেন শত্রু কবলে পড়তে না হয়।